ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুড মর্নিং বন্ধুরা, আমি গোপুসোনাকে শয়ন থেকে উঠিয়ে দিলাম, ঘুম ভাঙিয়ে দিলাম। তো এখন আমি গোপুসোনা স্নান করাবো। এইটা আমার ছোট গপু, তোমরা সবাই জানো। আর এই যে আমার বড় গপু মিটি মিটি করে হাসছে, দেখো কত সুন্দর, দেখো হাসছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমি পুজো দেবো সকালবেলা। গোপুর ঘুম ভাঙানো হয়ে গেছে। আর এই যে গোপুর সব জামা কাপড় সব খুলে রাখি, এই যে জামা কাপড় খুলেই আমি শয়ন দিই। আর এদিকে আমি বাসি, হাতের চুড়ি, মালা সব খুলে রাখি। এবার আজকে আমি অনেক রকম ফুল পাইনি, খুব একটা বেশি, মানে বর্ষাকাল তো ফুল সেরকম ফোটে না, জলে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি অল্প কটাই পেয়েছি। আর গোপুর আর একটা ফেভারিট, মানে প্রিয় ফুল পেয়েছি, সেটা হলো কৃষ্ণচূড়া। দেখো জামাটা আটকে রেখেছে। তো চলো এখন গোপুর স্নান করাবো। এই দেখো, এগুলো কী ফুল জানো? এগুলো হলো কৃষ্ণচূড়া আমরা বলি, তোমরা কী বলো জানি না। তো চলো, আজকে অনেক ফুলই পেয়েছি, মানে কৃষ্ণচূড়া অনেকগুলোই নিয়ে এসেছি। এটা হলো গোপাল খুব ভালোবাসে, গোপালের ফুল, মাধবীলতা কৃষ্ণচূড়া গোপালের প্রিয় ফুল। তো এখন আমি ঢালছি। দেখো এর মধ্যে বেলপাতাও আছে, কয়েকটা বেলপাতাও পেয়েছি। তো দেখো বেশি কৃষ্ণচূড়া আর সাদা ছোট টগর ফুল আর একটা কলকে ফুল আর এই যে বেলপাতা। তো এখন আমি সব ঠিক করবো, গুছাবো, গঙ্গা জল ছিটা দিয়ে ফুলগুলোকে চন্দনের ছিটা দিয়ে দেবো। নমো বিশ্বরূপস্য বাজ্যাসী পদ্মপদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তৈ নমঃ। আমি আগে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে চরণে ফুল দিয়ে দিয়েছি গণেশের প্রণাম মন্ত্র বলে। এখন মহালক্ষ্মী, মা লক্ষ্মী, নারায়ণের ফটোতে ফুল দিলাম, তুলসী পাতা দিলাম। এখন গোপুদের স্নান করাবো, মহাদেবকে স্নান করাবো। আমি মহাদেবকে এই টুলটার মধ্যে রাখি। আর এটা একটা পাথরের পা টাতনের মতন, এর মধ্যেই মহাদেবকে রাখি। মহাদেবকে জল ঢালা হয়ে গেছে। এই যে এটা আমার নন্দী বাবা, দেখো। আর এই যে ত্রিশূল। এবার জগন্নাথকে দেখাই। তুমি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার ফুল দেওয়া হয়ে গেছে। আমি রোজ স্নান করাই না। আর জগন্নাথ দেবদের জামাগুলো এখনও কেনা হয়নি, এর জন্য এইভাবেই আমি বসিয়ে রেখে দিয়েছি। দেখো আমার গপুকে বসিয়ে দিয়েছি। আজকে আমি বড় গপুকে আগে স্নান করাবো, তারপরে ছোট গপুকে। দেখো বড় গপুকে এখন ভালো করে গাটা মুছিয়ে, স্নান করে মুছিয়ে জামাটা পরাবো। আজকে কি জামা পরাবো বলো তো? চলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার বড় গপু সোনা স্নান হয়ে গেছে। তো দেখো আজকে আমি এই জামাটা পরিয়েছি। জামাটা পরালে খুব ভালো লাগে, বাচ্চাদের মতনই ওকে আমি জামা পরাই। তো এখন আমি বড় গপুকে চরণে তুলসী পাতা দেবো, হাতে বাঁশিটা দিয়ে দিলাম, কারণ আমার গপু সোনা বাঁশি বাজাবে, রেখেছে কত সুন্দর লাগছে। এখন চরণে তুলসী পাতা দিয়ে দেবো। আর তারপরে আমি ছোটো গপুকে স্নান করাবো। আর এই দেখো আমি ছোটো গপুকে জামা কাপড় খুলে বসিয়ে রেখেছি, স্নান করানোর জন্য অপেক্ষা করছে। তো চলো এখন আমি তুলসী পাতা দিই আমার গপুর চরণে। কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাত্মনে প্রণত ক্লেশনা গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। তো আমার বড় গপু সাজানো কমপ্লিট। দেখো আজকে কত সুন্দর লাগছে। ফুল দিয়েছি কানে, মানে কানের দুল করে দিয়েছি ফুল দিয়ে। এই ফুল না গোপাল খুব পছন্দ করে। তো দেখো বড় গপু সোনা পুরো সাজ হয়ে গেছে। এবার আমি ছোটো গপু সোনাকে স্নান করাবো। আসো গপু চলো। শ্রীকৃষ্ণ, ওকে যখনই তুলবো না ওর পায়ের নুপুরটা খুলে যাবে, কেন জানি না। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি।
দেখো আমার গবেষণা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি, মানে আমি তো বসিয়ে দিয়েছি, আমার গবেষণা বসে পড়েছে গামলায় স্নান করতে। এবার আমি গবেষণাকে স্নান করাবো। তো আগে গবেষণাকে কী করি, আগে স্নান করার আগে জলটাকে ভালো করে চন্দন দিয়ে দিই। তারপরে আমি গবেষণাকে তুলসী পাতা দেবো গবেষণার চরণে। তো তুলসী পাতাটা দিয়ে দিলাম, গবেষণাকে এখন আমি স্নানটা করিয়ে দিই। চলো, এই দেখো আমার গবেষণা স্নান হয়ে গেছে। এখন আমি গামছা পরিয়ে দিয়েছি আমাদের ছোট্ট বাচ্চা গবেষণা। তো এখন আমি গবেষণাকে সাজাবো। দেখেছো কত সুন্দর লাগছে স্নান করার পরে? হাসিটা দেখো গবেষণার, মিচকে মিচকে হাসছে। তো দেখো হাতের মধ্যে আমি রেখেছি আমার গবুকে, যখনই স্নান করে উঠাই না এরকম হাতে করে নিয়ে তারপরে জামা পরাবো। তো গবুকে এমনি মাটিতে কখনো রাখতে নেই। তো চলো আমি গবেষণাকে সাজিয়ে দিই। এই যে জামাটা দেখছো না, এটা আমি ছোটো গবুর জামাটা কত সুন্দর দেখেছো? প্যান্টটা আমি পরিয়ে দিয়েছি, প্যান্টটা পরানো আছে, একবারে জামা পরিয়ে তোমাদের দেখাচ্ছি গবুকে কেমন লাগে। এই দেখো কেমন লাগছে আমার গবেষণাকে। আমার গবেষণা এতটাই সুন্দর যে যা পরাবো তাতেই ভালো লাগবে। আর এই জামাটা আমি পরিয়ে দিয়েছি গবেষণার, প্যান্টটা আছে দেখো, প্যান্টটা সেট করা, পুরো মালা চুড়ি সব পরিয়ে দিয়েছি। এইবার আমি গবেষণাকে আসনে বসিয়ে দেবো। চলো, আমার গবেষণাকে আসনে বসিয়ে দিয়েছি, চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমার গবেষণাকে কমেন্টে বলবে। হাতে বাসি দিয়ে দিলাম, কত সুন্দর। এখন কৃষ্ণচূড়া ফুল দিয়ে সাজিয়ে দেবো। চলো, সাজানোর পরে আবার তোমাদের কাছে আসছি। দেখো আমার গবেষণা সাজানো হয়ে গেছে। আজকে সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি, মাধবীলতা ফুল তো পাইনি। তো দেখো তাতেই আমার গবেষণা কত সুন্দর। আর আমি না গবেষণাকে সবসময় পাগড়ি পরাই না, পাগড়ি আছে, ফুল দিয়েই সাজিয়ে দিই। কারণ ফুলটাই হলো গবেষণার মানে দেওয়ার জন্য। আমি নকল জিনিসটা কেন দেবো? পাগড়ি থেকে বরঞ্চ এইভাবে সাজালে আরও সুন্দর লাগে। দেখো কত সুন্দর সামনের লুকটা দেখাই, দেখো। তো আমার বড় গবেষণারও সাজানো হয়ে গেছে, সব ঠাকুরের হয়ে গেছে। এখন আমি মানে ভোগ দেব। রাধে রাধে বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের ভিডিও কেমন লাগলো আমার কমেন্টে তোমরা বলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা।